সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি উভয় সংকটে পড়েছে। অনেকটা গলায় কাটা বেঁধে গেলে যেমন গিলেও ফেলা যায় না, আবার ফেলেও দেওয়া যায় না, বর্তমানে দলটি সেই অবস্থার মুখোমুখি হয়েছে। এর কারণ হলো জাতীয় ঐকমত্য কমিশনে যে সমস্ত প্রস্তাবনা জমা পড়ে তার সিংহভাগের সাথে তারা একমত পোষণ করেন, তবে কোনো কোনোটির ক্ষেত্রে তারা দ্বিমত পোষণ করেন, যে কারণে ওই সমস্ত বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দেন। ওই সমস্ত আপত্তিগুলো রেখেই তারা জুলাই সনদে স্বাক্ষর করেন, কিন্তু দাখিল করা সনদে সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নেই। স্বাভাবিকভাবেই বিএনপির নেতারা হতাশ এবং ক্ষুব্ধ হয়েছেন। তারা এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও তারা এখন কঠোরভাবে সমালোচনা করছেন। কিন্তু সমালোচনা করলেও তারা জুলাই সনদ প্রত্যাখ্যান করতে পারছেন না, আবার যেভাবে ওই সনদ জমা দেওয়া হয়েছে সেটি তারা মেনে নিতেও পারছেন না। তাদের জন্য অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছিয়েছে যে তারা না পারছেন গিলতে, না পারছেন উগরে দিতে। বলা যায় জুলাই সনদ নিয়ে দেশের বৃহত্তম এই রাজনৈতিক দলটি পড়েছে উভয় সংকটে। এর কারণ, বিএনপি যদি জুলাই সনদ প্রত্যাখ্যান করে তাহলে তাদের বিরুদ্ধে নির্বাচন বানচাল, এবং বিএনপি জুলাই সনদ মানে না বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারের সুযোগ থাকবে। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে বিএনপি জোরালোভাবে কোনো পদক্ষেপ নিতে পারছে না। অপরদিকে যেভাবে জুলাই সনদ দাখিল করা হয়েছে, বিএনপি যদি সেটি মেনেও নেয় তাহলে সেটি হয় রাজনৈতিকভাবে তাদের পরাজয়। কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে তারা না পারছে প্রত্যাখ্যান করতে, আবার না পারছে গ্রহণ করতে। জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে তাদের রিপোর্ট পেশ করেছে তাতে বিএনপি কতটা ক্ষুব্ধ দলটির মহাসচিবের বক্তব্য শুনলে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে দলটির মহাসচিব বলেন, আপনারা যে কমিশন তৈরি করেছেন সেই কমিশন ঐকমত্যের নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। সংস্কার ও বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক ক্ষেত্রে একমত হয়েছিলাম, তবে কয়েকটি বিষয়ে মতভেদ থাকায় আমরা সেসব ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেই। অর্থাৎ আমাদের মধ্যে মতভেদ থাকলেও মূল বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলাম। যখন আমরা নির্বাচনে যাব তখন ম্যানিফেস্টোতে এই বিষয়গুলো থাকবে। জনগণ যদি আমাদের ভোট দেয় তাহলে আমরা সেসব বিষয়ে সামনে আনব, পার্লামেন্টে পাশ করে দেশের পরিবর্তন ঘটাবো। আর যদি জনগণ আমাদের ভোট না দেয় তাহলে সেটি বাদ পড়বে। ক্ষুব্ধ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐকমত্য কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তিনি বলেন, সব রাজনৈতিক দল একমত হয়ে বৃষ্টির মধ্যে ছাতা ধরে সেখানে সই করলাম, কিন্তু যখন প্রধান উপদেষ্টার কাছে সেটা উপস্থাপন করা হলো তখন দেখা গেল অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো ওই সনদে উল্লেখ নেই। তিনি আরো বলেন, জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে। আমরা যে বিশ্বাসযোগ্যতা আশা করেছিলাম তারা তা রাখেনি। তাই বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তীকালীন সরকারের। ঐকমত্য কমিশন এবং সরকারের ভূমিকায় বিএনপি কতটা ক্ষুব্ধ এবং হতাশ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য থেকেই তা সুস্পষ্ট। এখন এই অবস্থায় বিএনপি কি করতে পারে? তারা কি বড় ধরনের কোনো আন্দোলনে যাবে, না
নাকি যেভাবে জুলাই সনদ উপস্থাপন করা হয়েছে সেটি মেনে নিবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাস্তবে আসলে বিএনপির যা করা উচিত সেই কাজটি তারা করতে পারছে না। কারণ যেসব বিষয়ে বিএনপি একমত হয়নি, অথচ সনদে সেসব উল্লেখ করা হয়নি, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় দলটির সাথে প্রতারণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই দলটির উচিত তাদের অবস্থানে থেকে কঠোর মনোভাব প্রদর্শন করা, কিন্তু সেই কাজটিও বিএনপি করতে পারছে না। এর কারণ হলো, তারা যদি বড় ধরনের কোনো মুভমেন্টে যায়, কোনো আন্দোলনে যায় এবং তা থেকে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, নির্বাচন বিঘ্নিত হওয়ার মতো যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার পুরো দায়ভার চাপিয়ে দেওয়া হবে বিএনপির কাঁধে। বিএনপি যে উভয় সংকটে পড়েছে সে বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ বিএনপির দাবি মতে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সাথে যে প্রতারণা করেছে, তারা এর বিপক্ষে শক্তভাবে কোনো অবস্থান নিতে পারছে না। এর কারণ হলো, তারা যদি বড় ধরনের কোনো আন্দোলনে যান এবং তা থেকে নির্বাচন বিঘ্নিত হওয়ার মতন কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে পুরো দায়ভারটি বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বিএনপি কোনোভাবেই সেই ঝুঁকিটি নিতে চাচ্ছে না। এর কারণ হলো, বিএনপি এখনো পর্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে যেভাবেই হোক ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে অবশ্যই বিএনপি বিজয়ী হবে এবং তারাই সরকার গঠন করবে। এতদিন ধরে ধৈর্যের সাথে তারা যেহেতু অপেক্ষা করেছেন, আর কয়েকটি মাস কোনোভাবে যদি পার করে দেয়া যায়, তাহলেই অনুষ্ঠিত হবে সেই কাঙ্ক্ষিত নির্বাচন এবং দেশের জনগণ অবশ্যই বিএনপির পক্ষেই রায় দিবেন। এরপর তারা যেহেতু সরকার গঠন করবেন, স্বাভাবিকভাবে তখন তারা যেটি ভালো মনে করবেন অথবা জনগণের সাথে তারা যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে সেই বিষয়গুলোই তারা বাস্তবায়ন করবেন। আর সেজন্যই বিএনপি কিছুটা হলেও নমনীয় মনোভাব প্রদর্শন করছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এমনও বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে বিএনপি এতটাই সতর্ক হয়ে এগুচ্ছে, তাদের ওই ভূমিকাকে সরকার এবং কোনো মহল সেটাকে তাদের দুর্বলতা হিসেবেই দেখছে। তারা বলছেন, বিএনপি যেহেতু দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দল, রাজধানী থেকে গ্রাম পর্যায়ে তাদের যেহেতু শক্তিশালী ভিত রয়েছে, সেই দলটি যদি এত নমনীয় ভূমিকা প্রদর্শন করে, তাহলে তাদের যারা প্রতিপক্ষ আছে তারা কোনো না কোনোভাবে সুযোগ কাজে লাগাতে পারে। সেটি বিএনপির জন্য মঙ্গলজনক নাও হতে পারে। এখন দেখার বিষয়, জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার ব্যাপারে বিএনপি যেভাবে কঠোর ভাষায় সমালোচনা করছে, তারা শুধু সমালোচনার মধ্যেই থাকবে না কোনো কর্মসূচি গ্রহণ করবে, সেটি এখন দেখার বিষয়।